যে আপনাদের বইলা তো কোনো লাভ নেই, আপনাদের বইলা কোনো লাভ আছে? দাম কমাইতে পারছেন? এই মরিচের কেজি 30 টাকাতে 300 টাকা হয়ে গেছে, আপনি কিছু করতে পারতেছেন? কাঁচা মরিচ 300 টাকা পাইকারি, গত সপ্তাহে আসলে 30 টাকা কেজি, আজকে হলো 300 টাকা কেজি করে। আপনার দেখা যায় কোরবানি ঈদের পরে প্রত্যেকটা বস্তা চালে 300 থেকে 400 টাকা বেশি। টানা 3 দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম প্রায় 2.5 থেকে 3 গুণ বেড়েছে। রাজধানী বাজার বেঁধে শুক্রবার সকালে প্রতি কেজি কাঁচামরিচ 300 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ফলে এই সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে, এ কারণে দাম কিছুটা বেড়েছে। এছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। এদিকে বর্ষার এই সময়ে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। মরিচের দাম 30 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সরকারের মনিটরিং জোর দাবি জানান তারা। বাজার তো এখন অনেক দাম বেশি, কারণ বৃষ্টির কারণে সবজি কমাইছে, এজন্য দাম বেশি। বেগুনের কেজি 80 টাকা, দুন্দুল 50, বটবটি 60, সিসিঙ্গি আছে ওটার একটু দাম কম আছে, ওটা 30-40, কাকরোল 50-60, জালি পটলের দাম বাড়তি। কাঁচামরিচ 300 টাকা পাইকারি কেজি, গত সপ্তাহে আসলে 30 টাকা কেজি, আজকে হলো 300 টাকা কেজি। বৃষ্টির কারণে গাছ সব মরে গেছে, তো এই জন্য দাম এখন এই সময় একটু বাড়তিই থাকে। যে আপনাদের বইলা তো কোনো লাভ নেই, আপনাদের বইলা কোনো লাভ আছে? দাম কমাইতে পারছেন? এই মরিচের কেজি 30 টাকাতে 300 টাকা হয়ে গেছে, আপনি কিছু করতে পারতেছেন? ওনারা অজুহাত দিতেছে যে বৃষ্টি এক সপ্তাহ, আচ্ছা 15 দিন ধরে বলে বৃষ্টির অজুহাত দিতেছে, কিন্তু সরবরাহ তো কম না, সরবরাহ তো ঠিকই আছে। আপনি প্রত্যেকটা সবজি মানে কাঁচামরিচে বাড়ছে গিয়ে 270 টাকা, 250 টাকা বাড়ছে কাঁচামরিচে, আর প্রত্যেকটা সবজিতে 70 টাকা, 80 টাকা, 100 টাকা, বেগুন 120 টাকা, প্রত্যেকটা সবজিতে একটা দাম বাড়ছে। এটা দেখার মতো কেউই নাই। তো আমরা এটা ভুক্তভোগী। ওরা যদি 30 টাকা কেজি বেচে আমাকে কিনতে হইব, আর যদি 300 টাকা কেজি বেচে আমাদের কিনা খাইতে হইব, আমরা কোথায় যাব? মধ্যবিত্ত যারা আছে তারা নয় কিনাকাটা করে একটু অল্প খাইলো, আর যারা নিম্নমানের মানুষ তারা কোথায় যাবে? এই জন্য বলে সরকারের বলি এদিকে একটু মনিটরিং দেন আপনারা। রাজধানীর কারওয়ান বাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ঈদের পর দাম কমে গেলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে দাম কমেছে ব্রয়লার মুরগির ডিম, ডজন প্রতি 120 টাকা বিক্রি হচ্ছে। ডিমের দাম মানে 120 ডজন হয়েছে, লালটা 20টা ডজন, সাদা 10টা ডজন। দাম এই সপ্তাহে মানে আগের তুলনায় আছে, কিন্তু ওই রেটটা একটু এর মধ্যে বাড়াইছিল, বাড়ানোর মধ্যে আর কি আমাদের সীমিত লাভ হয়েছে। আর আমার আবারও 120 টাকা হলে মোটামুটি লাভ হয়। ব্রয়লার 60 টাকা, ওই সোনালি 320, আর হাইব্রিড 280 টাকা। একই গত সপ্তাহ 55-60 ছিল, এই সপ্তাহ 60 টাকা, 5 টাকা আপ ডাউন করে পার ডে। এদিকে হঠাৎ করে দামের এই ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস ক্রেতারা। বর্ষার এই সময়ে মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে সব মাছের দাম। ইলিশ মাছ থেকে শুরু করে নদীর মাছ ও দেশীয় প্রজাতির সব মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে, কিন্তু ঈদের রেশ না কাটায় সেখানেও নেই তেমন বিক্রি। ইলিশের দাম বর্তমানে অনেক বেশি। 1 কেজি ওজনের মাছের দাম হলো 250 টাকা কেজি, 1 কেজি 200-300 গ্রামের দাম 3200 টাকা কেজি, আর 1 কেজির নিচে যেটা এটা 2500-2600 টাকা কেজি। 3টা কেজি আপনার 1350 টাকা কেজি, 4টা কেজি 1250 টাকা কেজি, 5টা কেজি 1000 টাকা কেজি। ইলিশ মাছের দাম অনেক বাড়তি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম বেশি। দাম কই মাছ 220 টাকা, রুই মাছ 350, আর কাতল মাছ 300, বল মাছ 350, আবার আমরা ফাঙ্গাস আছে 160 টাকা, 70 টাকা এরকম, আর আমরা মির্কা মাছ আছে 280-70 এরকম, এই দামে চলতে। আগের থেকে মাছের সরবরাহ কম, বৃষ্টির কারণে মাছ কমায়, এখানে মনে হয় আমরা 10 থেকে 15 টাকা বেশি। আসলে যেটা দেখতেছি মাছের বাজারটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। ইউজুয়ালি বর্ষাকালে সাধারণত একটু কম থাকারই কথা, চারদিকে জল মানে বন্যা, সেই তুলনায় অ্যাভেলেবেল মাছ পাওয়ার কথা, সেই তুলনায় মাছের বাজারটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় প্রায় রুই মাছ দেখা যায় প্রায় 100 টাকার মতো বেশি, চিংড়ি মাছের ক্ষেত্রেও দেখা যায় প্রায় প্রতি কেজিতে 100 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম বেশি। ছোটো মাছের ক্ষেত্রেও লাইক সেম। বেচা কেনার অবস্থা ভালো না, দেন কাস্টমারই নেই, তো আপনি তো দেখতেছেন ভাই, কুরবানির পরে মানুষের ঘরে ঘরে গোস্ত হয়েছে, কি খাইব কম। বর্তমানে রেট ঈদের আগে 30 টাকা কমে চলতেছে, আগে 780 টাকা ছিল, আমি 750 টাকা বেচতেছি ভাই, এই অবস্থায় চলতে। খাসি 900 টাকা কেজি,
বরকির মাংস 900 টাকা, খাসির মাংস 1100 টাকা কেজি। আছে মোটামুটি, খারাপ না, ভালোই। তবে রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের স্বাভাবিক রয়েছে চালের দাম। গত সপ্তাহে প্রতি বস্তা চালের দাম বৃদ্ধি পেয়েছে 200 থেকে 300 টাকা। চালের বাজার আপনার গত সপ্তাহের মতো অপরিবর্তিত অবস্থা আছে। আপনার মোটা চাল যেগুলো, এগুলো 60 থেকে 62 টাকা বিক্রি হচ্ছে। মিনিকেট চাল 75 থেকে 80 টাকার মধ্যে কোয়ালিটি ভেদে। এছাড়া নাজির চাল আপনার 80 থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার মোটা যে চালগুলো, বিশেষ করে আপনার পাইজাম, তারপর 28, এগুলোর দাম একটু তুলনামূলক কম বাড়ছে। চিকন চালের দাম অতিরিক্ত মাত্রা বাড়ছে, যেটা প্রায় আপনার বস্তায় 300 থেকে 400 টাকা পর্যন্ত বাড়ছে। এখন তো সিজন, এখন তো ধান চাল দাম বাড়ার কোনো কথাই না চাউলের। মাত্র সিজন গেলে 1-2 মাস হয়েছে, এখন দাম বাড়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু হুট করে আপনার দেখা যায় কোরবানি ঈদের পরে প্রত্যেকটা বস্তা চালে 300 থেকে 400 টাকা বেশি। বাজারে ক্রেতারা বলেন, নিত্যপণ্য চাল, সবজি ও মাছের দাম সহনশীল রাখতে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন তারা। সবজির কথা, যেটা ইউজুয়ালি বর্ষা সিজনে কাঁচামরিচটা একটু অ্যাভেলেবেল থাকে না সব সময়, প্রতিবারে বর্ষা সিজনে একটু দামটা বেশি থাকে। অ্যাভেলেবেল হইলে তখন দেখা যায় কাঁচামরিচ 200 টাকা বা 150 টাকাও হয়ে যায়, আবার কখনো কখনো 400 টাকা হয়ে যায়। সরকারের আসলে এখানে কিছু আছে, আসলে বর্তমান যে বর্ষাকাল, চারদিকে যে বর্তমান প্রেক্ষাপট, হয়তো বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে কিছুটা একটু নজর দিলে হয়তো গ্রাহকদের জন্য আরেকটু সুবিধা হবে, আর সাধারণ যে ভোক্তারা আছে ওনাদের জন্য আরেকটু সুবিধা হবে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।